গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে একাদশী। আর সেই কারণেই আমি পুজো দিয়ে উঠে ঠাকুর ঘর থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আজকে আমার গোপাল আর রাধাকৃষ্ণ একেবারে নীলাম্বরী হয়ে সেজেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা, আমি এখন ঠাকুরের জন্য ভোগ তৈরি করব। আর আজকে ভোগের তৈরি করব হচ্ছে মাখা সন্দেশ। আর সেই মাখা সন্দেশের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। এই যে প্রথমে আমি এই সন্দেশের রেসিপিটা শেয়ার করছি, আর তারপরে পারণের দিনের একটি শরবত রেসিপি শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি দুধটার মধ্যে লেবুর রস দিয়ে ছানা কেটে নিলাম। আর ছানাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই ছানাটাকে একটা সুতির সাদা কাপড়ের মধ্যে রেখে কিছুক্ষণ রেখে দিব, যাতে জলটা ভালো মতো ঝরে যায়। আর এই যে দেখুন আমার ছানাটা থেকে পুরোপুরি জল ঝরে গিয়েছে। এখন আমি ছানাটাকে একটা পাত্রে নিয়ে নিই। তারপর আমি ছানাটাকে ভালো করে মোলায়েম করে, যতটা পারবো মোলায়েম করে আমি মেখে নিচ্ছি। তারপরে এখন আমি এই ছানার মধ্যে কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে দিলাম। এখানে আমি আমুলের 10 টাকা দামের একটি প্যাকেট নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি দুধটা নিয়েছি হচ্ছে 1 লিটার। আমি 1 লিটার দুধের ছানা কেটেছি। তো এই যে এখন আমি গুঁড়ো দুধ আর খেজুরের গুড় দিয়ে ভালোভাবে আবারও ছানাটাকে মেখে নিচ্ছি। এই মাখা সন্দেশের রেসিপিটি খুবই ইজি একটা রেসিপি এবং খুবই চটজলদি হয়ে যায়। যে কোনো সময় ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য এবং নিজেদের খেতে ইচ্ছা করলে খুবই তাড়াতাড়ি করে ফেলা যায়। তো এখন আমি এই ছানাটাকে গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ ধরে জাল দিব এবং গুড়টা পুরোপুরিভাবে গলে গেলে এবং ছানার এই পাকটাও খুব ভালোভাবে হয়ে গেলে, একটু আঠা আঠা ভাব হয়ে গেলেই মাখা সন্দেশ কমপ্লিট হয়ে যায়। তো এই যে আমার মাখা সন্দেশটা বেশ হওয়ার দিকে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে গুড়টা পুরোপুরি গলে গিয়েছে এবং ছানাটাও বেশ আঠা আঠা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের এই মাখা সন্দেশের, এই নলেন গুড়ের মাখা সন্দেশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর বন্ধুরা, আপনারা এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইক পেলে ভিডিও তৈরি করার উৎসাহটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এই যে দেখুন মাখা সন্দেশ রেডি। ঠাকুরকে ভোগ দেওয়ার পর তারপরে আপনাদের সাথে আমি এই সন্দেশের রেসিপিটা শেয়ার করলাম। এখন আমি আপনাদের সাথে বেলের শরবতের রেসিপি শেয়ার করব, যা আমি পারণের দিন মানে একাদশীর পরের দিন বানিয়েছিলাম। তার জন্য এই যে আমি এখানে বাটিতে 2 গ্লাস জল এবং তার মধ্যে আমি 5 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো চিনিটা জলের মধ্যে ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে এই যে আমি বেলটাকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে থেকে বেলের সমস্ত শাঁসটাকে বের করে নিচ্ছি। ঠিক এইভাবে চামচ দিয়ে দিয়ে বের করে নেব। আর বন্ধুরা, বেলের শরবত দুধ দিয়েও করা যায়, তো আমি আজকে জল দিয়েই করব। একদম ঠান্ডা ঠান্ডা শরবত, এই গরমের মধ্যে এই ধরনের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বেলটাকে ভালো করে এই যে ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে বেলের কোনো বীজ শরবতের মধ্যে না যায় বা বেলের কোনো আঁশ যাতে শরবতের মধ্যে না পড়ে। তো এইভাবেই আমি বেলের শাঁসটাকে ভালোভাবে ছাঁকনির সাহায্যে চেলে নিলাম। দেখুন সমস্ত বেলটা আমার চালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো সাদা লবণ দিলাম আর দিলাম হচ্ছে গন্ধরাজ লেবুর রস।
এখানে আমি 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস দিয়েছি। তারপরে আমি এই যে ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে শরবতটাকে ঘুটে দিচ্ছি, যাতে একদম সুন্দরভাবে বেলটা স্মুথ হয়ে যায়। আর এই যে এখন আমি এর মধ্যে কিছুটা বিট লবণও মিশিয়ে দিলাম, তাতে শরবতের স্বাদটা খুব ভালো হয়। তারপরে এই যে আমি দুটো কাপের মধ্যে কিছু বরফের টুকরো দিয়ে দিলাম। তার মধ্যে আমি এখন এই শরবতটাকে ঢেলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন, শরবতটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। বেলের শরবত অনেকেই পারে করতে, তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন, ঠান্ডা ঠান্ডা বেলের শরবত রেডি। গরমের দিনে এই ধরনের শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।